আরে ক্লাবে তো প্যাদানি খেলি, ক্লাবে প্যাদানির কথা মনে আছে? ক্লাবে প্যাদানি খেলি, আবার সেই ক্লাবেই হচ্ছে এনজয় সেলিব্রেশন, সেই ক্লাবেই হচ্ছে উফ। পয়সা সত্যি, মানে পয়সা মানুষকে কতখানি বদলে দেয়। আমি সবসময় এই কথাটা বলি যে মানুষের চরিত্রটাকে পুরো মানে না, পয়সা পুরো বদলে দিতে পারে। তো এই যে জন্মদিনের সেলিব্রেশন হচ্ছে, বিশেষ মানুষের জন্মদিনের সেলিব্রেশন, বাপ রে বাপ। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে ওকে নিয়ে এত ভিডিও হচ্ছে, মানে ফোকলাকে নিয়ে, ফোকলা তো ওর ইনস্টাগ্রামে দিয়েছে, ও তো ওর ইউটিউবে কিছু দেয়নি, ও তো ইনস্টাগ্রামে ওর ভিডিও দিয়েছে, ওর জন্মদিনের সেলিব্রেশন অ্যাট হোম অ্যাট ক্লাব, সব জায়গায় যেখানে যেখানে ও করেছে সেলিব্রেশন সেগুলো তুলে ধরেছে। তো এগুলো নিয়ে আমরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত ভিডিও করছি, দুদিন ধরে এত ভিডিও করছি, তো সেক্ষেত্রে ও কারোর কমেন্ট বক্সে গেছে, বাট আমার কমেন্ট বক্সে কিন্তু এখনও আসেনি। ও কি কারোর কমেন্ট বক্সে গিয়ে বলেছে যে তোমরা কেন আমাকে গামলার সঙ্গে জড়িয়ে দিচ্ছ, মানে গামলা মানে ওর পাগলি আর কি, আমাকে জড়িয়ে দিচ্ছ, আমি তো এরকম নয়, অ্যাকশান নেব, অমুক নেব? কেন বললো না আমি তো বুঝতে পারলাম না। কারোর কমেন্ট বক্সে করেছে কি? যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে বলো, বাট আমার কমেন্ট বক্সে করেনি। কিন্তু ওর একটা নাম্বার যেটা ও সোশ্যাল মিডিয়াতে অলরেডি জলজল করছে, রিভিল করে রেখেছে, সেই নাম্বারটা আমি আমার ভিডিওতে ব্লার করে দিয়ে, কিছুটা অংশ ঢেকে দিয়ে, মাঝখানটা ঢেকে দিয়ে আমি একটা ভিডিও নামিয়েছিলাম। কি পারপাসে যেন ওই নাম্বারটাকে শো করাতে হয়েছিল, নাম্বার নয়, ওর পুরো আইডিটাকে শো করাতে হয়েছিল। তো সেক্ষেত্রে ও আমাকে এসে ধমকি চমকি দিয়েছিল যে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আমার দেখা হবে, প্রশাসন সঙ্গে আমি কথা বলবো না, প্রশাসন কথা বলবে। তারপরে আমিও রিপ্লাই দিয়েছিলাম যে আপনি কি চোখে দেখতে পান না? কী ভাগ্যে যে তখন ওকে আপনি বেরিয়ে গেছিলো। আমার না এটা স্বভাব যে আমাকে যদি কেউ আপনি করে কথা বলেন, আমার তার মানে কমেন্টেও আমি দেখি আমার আপনি চলে আসে। কেউ যদি আমাকে তুমি করে কথা বলে, আমার তুমি চলে আসে। তো আমি পরে ভাবছি শালা আপনি, ওকে আপনি করে বললাম, ও তো শালা তুইয়েরও যোগ্য নয়, ও তো তুইয়েরও যোগ্য নয়। একটা ছোট্ট শিশুর মুখের খাবার কেড়ে নিয়েছে, তার মাকে কেড়ে নিয়েছে, মুখের খাবার শুদ্ধ কেড়ে নিয়েছে। প্লাস হচ্ছে একটা ছেলে 5 বছর ধরে একটা মেয়েকে ভালোবেসে সুখের সংসার করছিল, ছেলেটাকে পুরো মনোকষ্ট সন্দীপ বলে দাঁড়িয়ে আছে এত ঘাত প্রতিঘাতের মধ্যেও, ওর ভেতরে কী চলে বুঝতে পারি। তো এরকম একটা পাপ কাজ, তারপরে তো আদার্স আরও অনেক ওর গুণকীর্তন আছে। তো এইরকম একটা মানুষকে আপনি করে বললাম। তো যাই হোক, আমাকে বলেছিল যে খুব শিগগিরই দেখা হবে, খুব শিগগিরই দেখা হবে আপনার সঙ্গে, আমার নামে কেস করবে এই ফোকলা। তো সেক্ষেত্রে এই যে ওকে নিয়ে ভিডিও করছি, ওর জন্মদিন নিয়ে কাটাছেড়া চলছে, কই একবারও তো কিছু কমেন্ট করলো না। কাউকে কমেন্ট করেছে কি মানে যে খুব তাড়াতাড়ি অ্যাকশান নেবে? কারণ ও নিজে জানে যে আমার পাগলি আমার সাথেই আছে। যে জন্মদিনটা মানে গত বছরের যে জন্মদিনটা, ও ছিল এক হাজব্যান্ডের সঙ্গে, এখন আছে আমি ওর হাজব্যান্ড, অবৈধ হই আর যাই হই, আমি ওর হাজব্যান্ড এখন, যেহেতু কালী মন্দিরে বিয়ে হয়েছে। তো সেখানে আমার সঙ্গে দেখো তো একটা মেয়ের কপাল কীরকম, মানে 2023-এ এক হাজব্যান্ডের সঙ্গে দীঘা ভ্রমণ, হ্যাঁ এই একই ডেটে, আবার 2024-এ আরেক হাজব্যান্ডের সঙ্গে সেই নতুন শ্বশুরবাড়িতে বার্থডে সেলিব্রেশন। কি কপাল না? আমি বলবো পোড়া কপাল, পোড়া কপাল। একটা মেয়ে কতখানি চরিত্রহীনা হলে পরে এই জিনিসটা হতে পারে, যে বছর ধরে না, দেখবে অনেক দম্পতির মধ্যে ডিভোর্স হয়ে যায়, তারা কিন্তু নিজেকে একটু সময় দেয়, নিজেকে সময় দেয় যে না, নিজেকে নিজের মতো করে আরও বোঝার সময় দিই, পরে আরেকটা রিলেশনে যাব। ও তো শালা রিলেশন করেই বেরিয়ে এসেছিল। সে কারণে আমি আজকে ভাবছিলাম যে 2023 বছর ঘুরতে পারলো না, নতুন শ্বশুরবাড়িতে কেক কেটে, কেক খাইয়ে, ক্রিম মাখিয়ে, অনেক কিছু মাখিয়ে ধরে হচ্ছে সেলিব্রেশন হচ্ছে। কি চরিত্রহীনা, ছি ছি ছাড়া কিছু আসে না। মানে যত রকমের বদগুণ ওর মধ্যে ভগবান দিয়ে দিয়েছে, যত রকমের বদগুণ। ফোকলার কথা বাদ দাও, ও তো একটা থার্ড ক্লাসেরও থার্ড ক্লাস, ওর কথা বাদ দাও। কিন্তু এই যে মেয়েটি, যাকে আমরা চিনতাম বাতকুল্লাতে 5টা বছর, যাকে আমরা দেখেছি, আমরা ভাবতে পেরেছি কখনো যে ওর ওই মিষ্টি মুখটার আড়ালে এখন আর মিষ্টি ফিষ্টি নাই, এখন একেবারে ফুলো ব্যাঙের মতো হয়ে গেছে। ঠিক আছে, ওর বলে কোনো রোগ নেই, ওর বলে কোনো থাইরয়েড নেই, বাট দিন দিন যে হারে ওর চেহারার পরিবর্তন হচ্ছে, গামলার কথা বলছি, কারণ আজকে যে 1 মিনিটের ভিডিওটা দিয়েছে সেখানে ওর চোখগুলো দেখে আমি অবাক হয়ে গেছি। বাবা, চোখের তলাগুলো এইরকম ফুলে ফুলে গেছে কেন? আমি না মানে ওই লম্বা করে ভিডিওটা দিয়েছিল তো সেই জন্য পরিষ্কার বুঝতে পারছিলাম। তো যাই হোক, অনেকে এখানে এসে বলবে ও গামলা, তুমি কি গামলা নও?
ভাই আমি তো সবসময় স্বীকার করি আমি রোগে ফোলা। ও কেন তোর ওর রোগ লুকিয়ে রাখে, থাইরয়েডের ওষুধের শিশি দেখিয়ে বলে কি না এটা গাছের ওষুধ। তো যাই হোক, সে কথা বাদ দাও, প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। তো যেটাই বলছিলাম যে এত নোংরা, এত বদ চরিত্র, মনে হয় না এই কোনো মেয়ে হতে পারে। একটা মেয়ের মধ্যে না মানে কি বলবো, অনেক রকমের গুণ থাকে, তো তার মধ্যে কিছু হয়তো খারাপ গুণ থাকে। এ হচ্ছে মিথ্যে কথা বলা, লোক ঠকানো, চুরি, কেন সন্দীপদের বাড়ি থেকে সোনা চুরি করে নিয়ে এসছে, চুরি, চরিত্রহীনা, আর কত বলবো, নিজের সন্তানকে কষ্ট দেয়। মানে এত গুণে ওকে ভগবান গুণান্বিত করে পাঠিয়েছে। আর তার সঙ্গে ঠিক ঠিক একদম যেমন হাঁড়ি তেমন সরা, বলে না, ঠিক ঠিক ফোকলাকে জুটিয়ে দিয়েছে। সন্দীপ মাঝখানে ঢুকে গিয়েছিল, যেটা ওর বদহজম হয়ে গেছে। সন্দীপের ভালোত্ব যেটা, সেটা কেউ নিতে পারেনি। আর সত্যি কথা, আমরা যখন বাতকুল্লায় ছিল, আমরা কি ভাবতে পেরেছি এর মুখোশ আড়ালে এরকম একটা কদর্য রূপ রয়েছে? এতটা নোংরা ভাবতে পারিনি। কারণ হচ্ছে এখন ও মানে শামুক যেমন খোলস ছাড়ে, সাপ খোলস ছাড়ে, ও হচ্ছে খোলস ছেড়ে বেরিয়ে এসছে, খোলস ছেড়ে ওর আসল ফর্মে ফিরে এসছে। এটাই হচ্ছে ওর আসল রূপ, এটাই হচ্ছে ওর আসল রূপ। 5 বছর ও অভিনয় করেছিল, মানে সন্দীপদের সাথে, সন্দীপের সাথে। না হলে স্বামীর সাথে দীঘা গিয়ে দীঘায় এনজয় না করে, দীঘায় মানুষ কতদিন থাকে? 2 দিন, 3 দিন, ম্যাক্সিমাম 4 দিন। তো সেই 4টে দিন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে গেছি, দারুণ এনজয় করব, সমুদ্রে স্নান করা, ঘোরা, বেড়ানো, তাই করব। সেটা না করে আমি রুমে বসে বসে সেক্সুয়াল চ্যাট করছি, ব্রায়ের হুক খুলছি, এখানে চাটছো, ওখানে চাটো, এখানে করো, ওই করো। নোংরা মেয়ে ছেলে। সে আবার কাঁদতে বসছে, আমাকে এরা বাঁচতে দেবে না, আমাকে বাঁচতে দেবে না। তোকে এই ফোকলাই বাঁচতে দেবে না, তুই ওর গ্রিপ থেকে কোনো দিনও বেরিয়ে আসতে পারবি না। সেই জন্য আজও ওকে চেটে বসে আছিস, এই একটা বছরে আজও ওকে চেটে বসে আছিস। কি আছে ওর মধ্যে? ওর মধ্যে কি আছে? না দেখতে ভালো, না চরিত্র ভালো, না অর্থকড়ি আছে। কিসের জন্য পড়েছিস তুই খুব ভালো করে জানিস। ওকে ছেড়ে আমার যাওয়ার উপায় নেই। তোকে ওই বাঁচতে দেবে না। তোকে সাধারণ পাবলিক কে খোঁজ নিতে গেল, সে বাঁচতে দেবে না, একেবারে হয়ে গেল। কতদিন বাঁচবো আর জানি না, হয়ে গেল। সাধারণ কোনো পাবলিক খোঁজ নিতে গেছে, তোর সেটা পজিটিভ ভিউয়ার্সও তো হতে পারে, তোর সঙ্গে দেখা করতে যেতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, নিজেই বলেছে পুরুষ মহিলা। তো সেটার জন্য তুই এত বড় একখানা কথা নামিয়ে ফেললি যে আমার উপরে হামলা হবে, অমুক হবে, তমুক হবে, আমি বাঁচতে পারবো না, হ্যান ত্যান হবে। কিন্তু ওই যে তোর বাঁচার মানে কি বলবো, ওই ফোকলাই তোকে শেষ করবে, তুই দেখে নিস। এখন ছেলে চলে গেছে, মানে ছেলের কথাবার্তা এখন প্রায় বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এই রকম ধরনেরই, মানে সন্দীপ যেহেতু কথাটা বলেছিল, মানে তারপরে মাথা খাটালো যে এইটা নিয়ে চলো শুরু করি। সন্দীপের খেয়ে দে কাজ নেই, ওর বাড়িতে যাবে। আর যদিও বা যায়, ও যেহেতু লিগ্যাল হাজব্যান্ড এখনও আছে, ওর নামেই নাকি শাঁখা সিঁদুর পরে, তো ও যদিও বা যায়, ও প্রশাসনের পারমিশন নিয়েই যাবে। ওইভাবে চোরের মতো যাবে না। তোকে থাকতে হবে চোরের মতন সারাটা জীবন, ওই ফোকলাকেও থাকতে হবে চোরের মতন। কি অকাত দেখ তোদের, কাকে বেঁচেছিস দেখ, তাকে চোরের মতন থাকতে হয়, চোরের মতন থাকতে হয় মুখ লুকিয়ে। ইনস্টাগ্রামে কেক কাটছে, তারপরে ওই যে ক্লাবে সেলিব্রেশন করছে। মা গো, কী চেহারা হয়েছে! 1 বছর আগে কি ছিল আর 1 বছর পর কী হয়েছে পরের বউয়ের খেয়ে। ফ্রিতে খাওয়া, ফ্রিতে ইন্টু কুলুকুলু করা, এই কথাটা আমি বলতে চাই বাট বলতে পারি না, ইন্টু কুলুকুলু করা। তো সেক্ষেত্রে পরের বউয়ের সবটাই, পরের বউয়ের পয়সায় খাচ্ছি, পরের বউয়ের পয়সায় ফুর্তি করছি, প্লাস অনেক কিছু পরের বউয়ের থেকে ভাগ বসাচ্ছি, চেটে খেয়ে এক হয়ে যাচ্ছি। তাহলে আমার চেহারা ফুলবে না? 1 বছরে চেহারাকে চেঞ্জ করে দিয়েছে ফোকলার। কেক কেটে আগে দিচ্ছে প্রেমিকার মুখে, প্রেমিকা বলবো না, ওই অবৈধ বউয়ের মুখে কেক কেটে আগে দিচ্ছে, সেখানে হাতটা এডিট হয়ে গিয়ে চলে গেল বাবার দিকে। মানুষ কিছু বোঝে না, না, মানুষ কিচ্ছু বোঝে না, মানুষ বড্ড বোকা। আর যে ক্লাবে মার খেয়েছিলি সেই ক্লাবেই সেলিব্রেশন করতে হলো। ক্লাবটা মানে তোমার প্রথম যখন বাড়িতে কেক কেটেছে সেই কেকটা ছিল আলাদা, ক্লাবের কেকটা ছিল আলাদা। তো যাই হোক, 2 জায়গায় 2 রকম কেক। কেননা রোজ গেড়ে বউ, অবৈধ বউ রোজ গেড়ে লোক ঠকিয়ে ভিউজ কামাচ্ছে। তো সেখানে তো মানে কি বলবো, হারামের পয়সা, যাকে বলে হারামের পয়সা, এটাকে হারামের পয়সাই বলে, লোক ঠকিয়ে পয়সা। তো সেই পয়সা দুটো কেন,
আরও দুখানা কেক এনেও কাটা যায়। তো সেখানে রাত্রেবেলা কেকের সেলিব্রেশন হচ্ছে, কেক কেটে তো সেখানে ওখানে লিখে দিতে হচ্ছে যে ক্লাবটার নাম হচ্ছে তরুণ কি একটা, ক্লাবটার নাম তরুণ কি একটা, তো যাই হোক সেটা হচ্ছে টাইটেল দিয়েছে। মানুষ জন্মদিনের টাইটেল কীরকম হয় সেটা আমরা সবাই জানি। সেটা না করে কোথায় ও সেলিব্রেশন করছে, বাড়িতে, ক্লাবে, সেইটাকে মেনশন করেছে। কি বুদ্ধুরে ভাই, নাকি কন্ট্রোভার্সি চাইছে? কন্ট্রোভার্সি চাইছে। দেখো, দুটো কেক কাটছি, ক্লাবে এনজয় করছি, তারপরে তোমার বাড়িতে এনজয় করছি, সেটা ওইভাবে বুঝিয়ে দিয়েছে। নাহলে জন্মদিনের তোমার কি বলবো, ক্যাপশনটাই অন্যরকম হবে। সেটা না করে তো ওই ক্লাবেই তো কি তরুণ কি একটা ক্লাবটার নাম, তো যাই হোক ওই ক্লাবেই কিন্তু মার খেয়েছিল। হাসনাবাদের ওই ক্লাবেই কিন্তু প্যাদানি খেয়েছিল অনেক বছর আগে, যখন কিনা হাতে নাতে ধরা পড়েছিল দুজনে, অনেক বছর আগে। কারণ তোমাদেরকে আমি সবসময় বলেছি এটা ওর বিয়ের আগের সম্পর্ক। যারা বলে 28 দিনের সম্পর্ক, তাদেরকে আমি একটা কথা বলি, 28 দিনের সম্পর্কে বাড়ি থেকে বেরিয়ে আসলো, তার ভরসার হাত পেয়ে গেল। 28 দিনের সম্পর্ক একটা মানুষকে ভালো করে, এত ভালো করে চিনে গেল, যার সামনে ভিডিও কলে ব্রাইড হুক খুলে ফেললো, যাকে এখানে ওখানে চাটিয়ে দিল, যার জন্য নিজের স্বামী, সন্তান, সংসার, গোছানো সংসার, সাজানো সংসার ছেড়ে চলে এলো। এটা 28 দিনের প্রেমে সম্ভব? কখনো সম্ভব না। আর সবচাইতে বড় কথা, প্রমাণ আছে যে ওরা বিয়ের আগে থেকেই সম্পর্কে আছে। এই 5 বছর যে সন্দীপদের বাড়িতে ছিল, সেখানেও সম্পর্কই ছিল। যেদিন সন্দীপ ধরতে পারলো সেদিন বেরিয়ে এলো। যদি সন্দীপ সেদিনও না ধরতে পারতো, আরও একটা বছর পর ধরতো, সেই একটা বছরও কিন্তু সন্দীপের বাড়িতে থেকেই ও পরকীয়া চালিয়ে যেত। মানে বিয়ের পর থেকেই কিন্তু এর সঙ্গে এর সম্পর্ক আছে, কোনো 28 দিন ফাটাস দিন নয়। যেদিন ধরা পড়েছে সেদিন বেরিয়ে এসছে, এবং ধরা পড়ার পরেও কিন্তু বলেছিল আমি তোমার বাড়িতে থাকবো, আমি ওর সাথে গল্প করব, এখানেই থাকবো, গল্প করব। আহা হা হা হা, কী চরিত্র! সন্দীপের তো আর মেয়ে জুটবে না, ওকে তাড়িয়ে দিলে তো আর জীবনে মেয়ে জুটবে না, ওই জন্য এতটা ওর স্পর্ধা ছিল যে এইখানেই আমি থাকবো, তোমার সংসার করব, ওর সাথে গল্প করব। কারণ ওটাই তো 5 বছর ধরে করে এসেছে। যেদিন ধরা পড়েছে সেদিন বেরিয়ে এসছে। কি কাপুরুষ না, মেরুদণ্ডহীন ফোকলার কথা বলছি, যে যাকে ভালোবাসবো তাকে উঠিয়ে নিয়ে আসবো, বা তাকে পরিষ্কার বলতে বলবো যে দেখো, তোমার সাথে, তুমি তোমার হাজব্যান্ডকে বলো যে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সঙ্গে ঘর সংসার করতে পারছি না, ভালো ভাষায়, ভদ্র ভাষায় তুমি ডিভোর্স নিয়ে নাও, তারপরে তোমাকে এনে আমি বিয়ে করব, যেটা সুস্থ স্বাভাবিক। তা না, পরের বইয়ের চুম্মা চাটি করে খেয়ে দিয়ে নিয়ে পরেরটা ভাগ বসিয়ে নিয়ে যেদিন ধরা পড়বে সেদিন বেরিয়ে এসো, সোনা দানা সব নিয়ে, ডকুমেন্টস নিয়ে, ওরই তো বুদ্ধি ওগুলো, সব নিয়ে চলে এসো, যাতে বাকি জীবনটা আমি মজ করে কাটাতে পারি, মজ করে সেলিব্রেশন করতে পারি প্রত্যেকটা জন্মদিন। কই আগের বছরের জন্মদিনের ঈদ পাঠা, দেখি কত কেক কেটেছিস, কত সেলিব্রেশন করেছিস, কত কি গিলেছিস, দেখা। কালকেও ভিডিও আসবে না, দেখো না, শুধু কি ওই কেক কাটাই থাকবে? এবার রেস্টুরেন্ট সেলিব্রেশন হবে, ক্লাব সেলিব্রেশন হয়েছে, কেক কেটে কেক কাটার সেলিব্রেশন হয়েছে, এরপরে হবে রেস্টুরেন্ট সেলিব্রেশন। দুজনে মিলে যাবে নিরালায় নির্ভীতে রেস্টুরেন্টে বসে গিলবে। শুধু কি খাবার গিলবে, সঙ্গে জল গিলবে, রঙিন জল গিলবে, সব হবে একটা একটা করে। বাবা, সেলিব্রিটির বরের হচ্ছে সেলিব্রিটি ব্লগার, তার বলগার, ওই বলেছিল বলগার, তো সেই বলগারের অবৈধ বরের বার্থডে, সে কি আর একদিন মানালে হয়? আরও হবে। তো ওই ক্লাবেই তো প্যাদানি খেয়েছিলি কত বছর আগে, যখন ওর সঙ্গে হাতে নাতে ধরা পড়েছিল, লোকেরা ধরা পড়ে তারপরে ওই তোমার আও মুক্তি গিয়ে মেয়েকে নিয়ে আসে, তারপরেই তো মেয়েকে তড়িঘড়ি করে অব্রাহ্মণ, ওদের কথায় অশিক্ষিত, ওদের কথায় এটা কি বয়স্ক, ওর চাইতে অনেকটা বড় সন্দীপ, এমন পাত্রের সঙ্গে তাড়াহুড়ো করে বিয়ে দিতে হয়েছিল। যে মেয়েটা পড়াশোনাটাই কমপ্লিট করেনি, যে মেয়েটার 18 বছর হয়নি, সে নাকি প্রশাসনের সঙ্গে যুক্ত, কাজ করে, তো এটা জানে না 18 বছর না হলে মেয়েদের বিয়ে দিতে হয় না। চাপে পড়ে মেয়ে বকে গিয়েছিল, 18 বছরের আগেই মেয়ে বকে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল, ঠিক সেই কারণে নষ্টা মেয়েকে সন্দীপের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, এবং সেখানে বসে বসেই সে প্রেম লীলা চালাতো। যেদিন ধরা পড়লো সেদিন বেরিয়ে এলো। তাহলে এখন তোর পয়সা হয়েছে, তোর ফেম হয়েছে, তোর যশ হয়েছে, তোর নাম হয়েছে, মানে কারণ 5 বছরে সন্দীপ তোকে ব্লগিংটা শিখিয়েছিল, তাই
ব্লগিং, এডিটিং, কিভাবে কি করতে হয়, আদার্স কাজ, কিভাবে প্রমোশন নিতে হয়, প্রমোশনের ভিডিও মানে অ্যাড প্রমোশন কিভাবে নিতে হয়, কোম্পানির সঙ্গে কিভাবে ডিল করতে হয়, সব তোকে সন্দীপ শিখিয়েছিল বলে আজকে তুই দুটো খেতে পারছিস। না হলে ওই দাদা বাবা তো পিছনে একটা লাথি মারতো, ফুটবলের মতো গড়িয়ে গড়িয়ে চলে যেতিস। তো সেক্ষেত্রে পয়সাই কথা বলে। এখন পয়সা হয়েছে, যেই ক্লাবে 5 বছর আগে মারধর খেয়েছিল দুজনে মিলে ধরা পড়ে, সেই ক্লাবে নিয়ে গিয়ে কোনো একটা মানে গোপন জায়গায় থেকে ধরেছিল এবং সেখানে ক্লাবে নিয়ে গিয়ে ওদেরকে মারধর করেছিল। যেরকম হয় আর কি, পাড়ায় কোনো অনৈতিক কাজ হলে, গ্রামে কোনো অনৈতিক কাজ হলে দেখবে প্রথমেই সবাই থানা পুলিশ খোঁজ খবর, মানে থানা পুলিশে দেয় না, পাড়ার ক্লাবেও আসে। যেমন গ্রামে সন্দীপদের সালিশি সভা বসেছিল, তো এরকম হয়। তো সেক্ষেত্রে ওই ক্লাবেই কিন্তু তুই মারধর খেয়েছিলি, ফোকলা ফুকলি দুজনেই মারধর খেয়েছিল। সেই ক্লাবেই আজকে পয়সা উড়িয়ে কেক কিনে, আরও হয়তো রঙিন জল টল কিনে, কারণ যেহেতু বন্ধুবান্ধব আছে, ফোকলার বন্ধুবান্ধব মানে সে তো ফোকলারই ক্যাটাগরি হবে, সে কি আর কোনো ভদ্র শিক্ষিত ছেলে হবে? সে ফোকলার মতনই রঙিন জলে আসক্ত হবে। তো সেই সমস্ত দিয়ে গামলা হচ্ছে, তাই বললাম পয়সা মানুষকে কতখানি বদলায়। সেই ক্লাবেই হচ্ছে আজকে ওর সেলিব্রেশন, হাসনাবাদের ওই ক্লাবেই কিন্তু মার খেয়েছিল। আজকে সবাই সম্পর্কটাকে মেনে নিচ্ছে, তার কারণ ওখানে কিন্তু মানে ফুকলিও ছিল, ওই ক্লাবে সেলিব্রেশন হয়েছে, ফুকলিও ছিল। কারণ কি? পয়সা। ওই যে ফ্রিতে কেক খেতে পাবো, যারা ক্লাবের মেম্বার আছে ফ্রিতে জল খেতে পাবো, যদি পয়সা দেয় তো চলো এখানেই সেলিব্রেশন করি। বাপরে, কততম জন্মদিন ভগবান জানে। সবাই দেখলাম উইশ করলো, মানে কি বলবো, হ্যাপি বার্থডে বলে সবাই ওকে উইশ করলো। বাট আমি মনে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটার যে ওকে এখনও পর্যন্ত উইশ করিনি, করবোও না। এটাই উইশ করবো, তোর পতন হোক খুব তাড়াতাড়ি। ফোকলার কথা বলছি, তার কারণ হচ্ছে তুই একটা শিশুর চোখের জল ফেলিয়েছিস প্রথম দিকে। এখন হয়তো কৃষাণু অনেকটা নিজেকে সামলে নিয়েছে, ভুলে গেছে ঠাম্মির আদর পেয়ে, দাদা বাবা, ওর বড়দাদা বাবা সবার মানে টেক কেয়ার এমনভাবে সবাই করেছে, ও হয়তো অনেকটা ওর মন থেকে অনেকটা মুছে গেছে, পুরোটা বলবো না, অনেকটা মুছে গেছে। কিন্তু যে সময় ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, সেই সময় ওকে সামলানো, ওর চোখের জল কিভাবে ওকে সামলেছে আমরা হয়তো অন ক্যামেরা দেখতে পাইনি, বাট অফ ক্যামেরাতে প্রচুর ওদের কসরত করতে হয়েছে সন্দীপদের ওই ছেলেটাকে সামলে রাখার জন্য। কারণ ছেলেটা তখনও মায়ের দুধ ছাড়েনি, যে সেই টানটা উঠলে সেই বাচ্চাকে যে সামলে রাখাটা কতটা কষ্টকর আমরা মায়েরা জানি, কিন্তু মায়ের সেটা মনে হয়নি। তো সেক্ষেত্রে সেই যে জিনিসগুলো করেছিস, ওই যে পাপগুলো করেছিস, তো ফোকলাকে জন্মদিনের দিনও আমি বলেছি, জন্মদিনের পরের দিনও বলছি, ভবিষ্যতেও বলবো, তোর পতন হোক, তোকে আমি কখনোই উইশ করব না। তো আমাকে একজন ভিউয়ার কমেন্ট করে গিয়েছিল, সবাই হচ্ছে ওকে কি করছে না, উইশ করছে, সবাই ফোকলাকে উইশ করছে, কিন্তু সন্দীপের কোনো কিছু ভালো হলে কি টিনার পক্ষের ক্রিয়েটাররা কি ওকে উইশ করে বা কোনো কিছু ভালো শুভকামনা জানায়? একদম আমি একমত, এই কমেন্টের সাথে আমি একদম একমত। তবে কে কিভাবে উইশ করছে, হতে পারে এমনও যে যারা সন্দীপের হয়ে ভিডিও করছে তারা হয়তো ওকে ব্যঙ্গ করেই উইশ করছে, ওর কোনো শুভ জিনিস হোক, কোনো ভালো হোক সেটার জন্য নয়, হয়তো ব্যঙ্গ করেই উইশ করছে। বাট আমি ব্যঙ্গ আর শুভ যাই হোক না কেন, আমি কোনোভাবেই ওকে উইশ করব না, শুধু বলবো তোর পতন হোক। কারণ ওই ছোট্ট কৃষাণুকে দেখলে না একটা সময়, এখন কৃষাণু অনেক স্মার্ট হয়ে গেছে, অনেক বেশি ম্যাচিওর ইন্টেলিজেন্ট ছেলে, কিন্তু যখন ওর মা ছেড়ে চলে এসেছিল না, ওর প্রতি মুহূর্ত দেখতাম, আমি জানি না অনেকেরই হয়তো, আমি একা নই, হয়তো অনেকেরই মানে চোখের জল পড়তো। আমার তো চোখ ভিজে যেত, ওর ভিডিও দেখতে পারতাম না, দেখতে শুধু কানে শুনতাম, ওকে দেখতে পারতাম না। এখন অনেকটা গা সওয়া হয়ে গেছে, একটা বছর তো অনেকটা গা সওয়া হয়ে গেছে। সেখানে তুই ব্ল্যাকমেল করে আমাকে এতটাও নিশ্চয়ই ভালোবাসিস না যেটা তুই তোর স্বামী আর সন্তানকে ভালোবাসিস, এতটাও নিশ্চয়ই ভালোবাসা দাঁড়িপাল্লায় মাপা হচ্ছে, সব ভালোবাসার কাঁথায় আগুন, জুতো মেরে জুতি এইসব ভালোবাসাকে গুছিয়ে দিতে হয়। তো যাই হোক, যেই ক্লাবে প্যাদানি খেলো সেই ক্লাবেই আবার সেলিব্রেশন হলো, তো ভালো। আর সেলিব্রেশন ওই যে বললাম পয়সা থাকলেই সব হয়। তো দেখা যাক কালকে আবার রেস্টুরেন্টে গিয়ে দুজনের সেলিব্রেশন হয় নাকি আমাদের কাছে ব্লগ আসে, বলতে পারবো না। কারণ বলতে পারে লিগাল ওখানে গিয়েছিলাম, প্রচুর ক্লান্ত, এসে ঘুমিয়ে পড়েছি, শরীরটা ভালো ছিল না, ব্লগ করতে পারিনি, এমনটাও হতে পারে। আগের দিন তোমাদেরকে বলেছিলাম ব্লগ দেবে না, ঠিক মিলে গেল ব্লগ দিল না। তো আর যদিও বা দেয়, বলবে যে ঘোড়াবাড়ি যাওয়ার পথে যদি বা দেয়, তাহলে বলবে যে
এই তো যাচ্ছি, থানায় যাচ্ছি, কোর্টে যাচ্ছি, অমুক যাচ্ছি বলে ঘোড়াবাড়ি চলে যাবে, সেটাও হতে পারে, সেটাও বলেছিলাম। আর না হলে ব্লগ দেবে না, কথা মিলে গেল। কিন্তু ও তো ব্লগ দিলই না, একটা ছোট্ট একটা জাস্ট আপডেট দিল আমাদেরকে, কাঁদতে কাঁদতে। কত কষ্ট বলো তো, কত কষ্ট। যার কাছে যত রুমাল আছে না, ওকে পাঠিয়ে দাও, এই যে টিন ভাঙাকে। এত কাঁদতে হয়, ছেলের জন্য কাঁদতে হয়, বরের অত্যাচারে কাঁদতে হয়, শাশুড়ি মুখ পুড়িয়ে দেবে কাঁদতে হয়, ওর প্রেমিক ওকে ছেড়ে চলে গেছে কাঁদতে হয়। আচ্ছা, ওর প্রেমিক 3 মাস বললো সম্পর্ক নেই, যে প্রেমিক ওকে এত ভালোবাসতো, এত আগলে রাখতো, রণদীপ্ত বাবু, তো সেই প্রেমিক এত সুন্দর করে হাসি মজা করে দাঁত বার করে কি করে সেলিব্রেশন করছে? 3 মাস তো মাত্র ব্রেকআপ হয়েছে, কি করে করছে? আর এই মেয়েটি বা কী করে এত সুন্দর রয়েছে? আজকে না ওর উপরে অ্যাটাক হবে বলে ও কেঁদে কেটে এক হয়ে গেছে, তো মানে অ্যাটাক হবে বলে এরকম একটা গল্প বলেছে বলে কাঁদতে তো হবেই, অভিনয় অভিনয়। তো সেখানে ওই ছেলেটি এত সুন্দর করে এত আনন্দ করছে কী করে? ও তো ব্রেকআপ হয়ে গেছে, 3 মাস মোটে হয়েছে, দুঃখ পাচ্ছে না? মনে পড়ছে না যে আগের বছর এই সময় আমি দীঘায় কি করেছিলাম? দীঘায় না, মানে ও ছিল অন্য জায়গায়, ওর প্রেমিকা ছিল দীঘায়, সেখান থেকে আমরা কী কী করেছিলাম? ওর মনে পড়ছে না এই দিনটাতে? ও কী করে আনন্দ করছে? যারা বলে ব্রেকআপ হয়ে গেছে তাদের কথা ভাবি আমি। সম্পর্ক হয়েও গেল হুট করে, ব্রেকআপ হয়েও গেল হুট করে, কোনো কারণই নেই, এরকমই তাহলে সম্পর্ক খুঁজে বেড়ায়। মানে আজকে এই পুরুষ, কাল ওই পুরুষ, পরশু ওই পুরুষ, নিজেরাই কিন্তু নিজেদের কি বলবো মালিকিনের চরিত্র স্খলন করে দিচ্ছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।